ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 7-এর কিছু শর্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করি। তোমার দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। প্রথমটা দেখো, মিনহাজ-ই সিরাজ কোন শতকের ঐতিহাসিক ছিলেন? উত্তরটা হবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের। তারপরে রঘুবংশম কার রচনা? কালিদাসের। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফাজল। সুবা শব্দের অর্থ কি? টনিক বা রাসের প্রদেশ বা রাজ্য। তারপরে দেখো, স্বাধীনতার পূর্বে বাংলা ভূখণ্ড কি নামে পরিচিত ছিল? বেঙ্গল। ঠিক আছে। আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে? 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর থেকে। কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে? 1971-এ। আচ্ছা, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। হিউয়েন-সাং কে ছিলেন? চীনা বৌদ্ধ পর্যটক। হিউয়েন-সাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে কি বলেছেন? লোটো মোচি। প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কি নামে পরিচিত? তমলুক। তারপরটা দেখো, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শিবের। হর্ষবর্ধনের সহকবি কে ছিলেন? বাণভট্ট। সকলোত্তর পতনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। শশাঙ্কের মৃত্যুর কত বছর পর ইস সিং ভারতে এসেছিলেন? 50 বছর পর। কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন? হিউয়েন-সাং বলেছিলেন। শ্রেষ্ঠী কাদের বলা হতো? ধনী বণিকদের। বাংলায় পাল বংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? বরেন্দ্র। আচ্ছা, তারপরে দেখো, পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন? ধর্মপাল। ধর্মপালের পিতার নাম কি ছিল? গোপাল। আচ্ছা, কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? বরেন্দ্র অঞ্চলে। কোন রাজাদের আমলে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? পাল রাজাদের আমলে। আচ্ছা, তারপরে দেখো, দন্তি দুর্গ কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন তিনি। গুর্জর প্রতিহাররা কোথায় রাজত্ব করতেন? রাজস্থান ও গুজরাট অঞ্চলে। রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন? গুর্জর প্রতিহার বংশের রাজা ছিলেন। ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? প্রায় 200 বছর। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? কর্ণাটক অঞ্চলে। ঠিক আছে। বল্লাল সেনের পর কে সেন বংশের সিংহাসনে আরোহণ করেন? লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুর। আচ্ছা, চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন? বিজয়ালয়। কে গঙ্গায় কণ্ডচল উপাধি নেন? প্রথম রাজেন্দ্র চোল। আরবের যাযাবর মানুষদের কি বলা হতো? বেদুইন। তাদের প্রধান খাদ্য কি ছিল? খেজুর ও উটের দুধ ছিল। আচ্ছা, হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দ নাগাদ হজরত মোহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেছেন? 610 খ্রিস্টাব্দ। ইসলাম ধর্মের অনুরাগীরা কি নামে পরিচিত? মুসলমান। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনায় চলে যান? 622 খ্রিস্টাব্দে। আর এই চলে যাওয়াকেই আরবি ভাষায় কি বলা হয়? হিজরত বলা হয়। ঠিক আছে। আর ওই তোমার কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গণনা শুরু হয়? 622 খ্রিস্টাব্দ থেকে। কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যু হয়? 632 খ্রিস্টাব্দে। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর। আচ্ছা, যেসব অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেগুলোকে কি বলা হয় থাকে? দারুল ইসলাম। আর দারুল ইসলামের প্রধান নেতাকে? খলিফা। খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হয়? খিলাফত। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? গজনি। সুলতান মাহমুদ ভারত অভিযানের উদ্দেশ্য ছিল কি? ভারতের সম্পদ লুট করা। আর তিনি কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার। ঠিক আছে। আল বিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? কিতাবুল হিন্দ থেকে। শাহনামা কাব্যের রচয়িতাকে? কবি ফিরদৌসী। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথিবীরাজ চৌহানের মধ্যে। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, তাবকাত-ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে ছিল? মিনহাজ-ই সিরাজ। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান? ওই একই সালে। ঠিক আছে। আচ্ছা,
আপাতত তোমরা এই পর্যন্ত এগুলোই আজকে যেগুলো করানো হলো সেগুলো করো। পরের দিন আমি এই শূন্যস্থানগুলো তোমাদের জন্য নিয়ে আসবো এবং ম্যাচিংগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আপাতত তোমরা এগুলোই করো স্টুডেন্টস, ভালো থেকো।